নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। কালী পুজো ঘিরে উত্তেজনা, হরিজন পল্লীতে হামলার অভিযোগ, আক্রান্তদের পাশে অসিত মজুমদার। সিআইটিইউর হাতে দলীয় কার্যালয়ের চাবি তুলে দিলেন প্রাক্তন বিধায়ক। আসছে বিস্তারিত খবরে। কালী পুজো নিয়ে উত্তেজনা, চুঁচুড়ার হরিজন পল্লীতে হামলার অভিযোগ, আক্রান্তদের পাশে প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। হুগলি চুঁচুড়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের হাসপাতাল রোড সংলগ্ন হরিজন পল্লী এলাকায় কালী পুজোকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগ, গতকাল রাতে বিজেপির পতাকাধারী ও জয় শ্রীরাম স্লোগানধারী কয়েকজন দুষ্কৃতী হুগলি চুঁচুড়া শহর আইএনটিটিইউসির সভাপতি বিনোদ হরিজন এবং তার পাড়ার কয়েকটি পরিবারের উপর হামলা চালায়। এই ঘটনায় পাড়ার কয়েকজন মহিলা ও পুরুষ আক্রান্ত হন বলেই অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার কালীপুজো সংক্রান্ত বিষয় নিয়ে বচসার জেরে আচমকাই উত্তেজনা ছড়িয়ে পড়েছিল এলাকায়। এরপরই হামলার ঘটনা ঘটে বলে দাবি আক্রান্তদের। কালকে ঝামেলা ছিল, ঝামেলার মধ্যে আমি জাস্ট ছাড়াতে গেছি। আমার কোনো ঝামেলার মধ্যে কোনো ইন্টারেস্ট নেই। ছাড়াতে হচ্ছে, ছাড়াতে 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 সবাইকে যে যার বাড়ি ঢোকালাম। তারপরে এদের দেখছি যে এদের ছাড়াতে ছাড়াতে আমার উপরে গায়ে হাত দিচ্ছে। আমার এখানে পুরো পাড়ার লোক আছে, কাউকে আপনি জিজ্ঞাসা করতে পারেন। আমি কোনো পার্টি করি না, পরিষ্কার কথা। আমার কাকা যেদিকে যায় সেদিকে আমি আছি। কাকা তৃণমূল করেছে, কারণ আমার বাড়িতে যখন রান্না হয় না, ওই ব্যক্তিটা আমাকে দেখে, তোকে তো আমাকে দেখতে হবে। তোর বল টাকা যেদিকে থাকে সেদিনকে আমি সেদিকে ওর সাথে সাথে আমরা থাকি। এদিকে তো আমরা বিনা কারণে কালকে আমি ঝগড়াটা খালি মেটাবার জন্য ছাড়াচ্ছি। ওরা ভাবছে আপনারা অভিযোগ করেছেন থানায়? আমি তো থানাতে গেছিলাম, আমার বউকে না, বউয়ের গায়ে হাত দিয়েছে, বউ গেছিলো থানায়, গেছিলাম। বলার পরে ওখান থেকে যে ম্যাডাম ছিল, ম্যাডাম লিখিতভাবে লিখে দিয়েছে। তো উনি বললো হসপিটালে যে একবার চেক আপ করে আসুন। আমি তো ছাড়া ছিলাম, এদের ঝামেলা হচ্ছে যে আমি ছাড়াছাড়ি করছিলাম, এরা কিন্তু এরা আমাকে উল্টে মার কি দিয়ে মেরেছে? হাতাহাতি। হাত দিয়ে মেরেছে। ঘটনার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। বুধবার সকালে আক্রান্ত পরিবারগুলির সঙ্গে দেখা করতে হরিজন পল্লীতে পৌঁছন প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। তিনি আক্রান্তদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। অসিত মজুমদার বলেন, এই ধরনের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আক্রান্ত পরিবারগুলির পাশে আমরা রয়েছি। পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে সেদিকে নজর দেওয়া হোক। প্রয়োজনে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো। তাতেও সমাধান না হলে আদালতের দ্বারস্থ হব। মেয়েদের গায়ে হাত দেবে, একটা ছেলেকে মেরেছে, তার মুখ দিয়ে ব্লিডিং হয়েছে। আইনের প্রশাসন সমস্ত শেষ হয়ে গেল, আইন বলে কিছু নেই। এ পুলিশ দলদাসে পরিণত হয়েছে। চুঁচুড়া থানা এখন বিজেপির হেডকোয়ার্টার। এটা বন্ধ করব। আমি 34 বছর সিপিএমের সাথে লড়াই করেছি। এরা তো বাচ্চা, মানুষের গায়ে হাত দিলে আমরা রাস্তায় নামবো, প্রতিবাদ হবে। সরকার পেয়েছে বলে মাথা কিনে নেয়নি তো, সরকার তো মানুষের জন্যে। মানুষকে মারধর করবে এটা সরকার? এ পাড়ায় কোনোদিন এই জিনিস ছিল না। দেখছি যাদের উপর অবিচার হবে আমরা তাদের পাশে আছি। এদিকে ঘটনার পর আক্রান্ত বাসিন্দারা থানায় গিয়ে জেনারেল ডায়েরি দায়ের করে। এলাকায় যাতে নতুন করে উত্তেজনা না ছড়ায় সেদিকে নজর রাখছে পুলিশ প্রশাসন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মানুষের দরজায় প্রশাসন, চন্দননগরে চালু হলো বিশেষ হেল্প ডেস্ক। অভিযোগ, পরামর্শ ও উন্নয়নের কথা এবার সরাসরি জানানো যাবে প্রশাসনকে। সাধারণ মানুষের পরিষেবা আরো সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে নতুন উদ্যোগ নিল
চন্দননগর প্রশাসন ও জনপ্রতিনিধিরা। বিধায়ক দীপাঞ্জন গুহের উদ্যোগে এবং মহকুমা প্রশাসনের যৌথ প্রচেষ্টায় চালু হলো বিশেষ হেল্প ডেস্ক কর্মসূচি। এই উদ্যোগের মূল লক্ষ্য সাধারণ মানুষের অভিযোগ, সমস্যা ও উন্নয়নমূলক পরামর্শ সরাসরি প্রশাসনের কাছে পৌঁছে দিয়ে দ্রুত তার সমাধানের ব্যবস্থা করা। বুধবার চন্দননগর মহকুমা শাসক অর্থাৎ এসডিও অফিসে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক আশুতোষ কুমার, বিধায়ক দীপাঞ্জন গুহ, চন্দননগর কর্পোরেশনের কমিশনার, ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটির আধিকারিক সহ প্রশাসনের একাধিক প্রতিনিধি। প্রশাসন ও জনপ্রতিনিধিদের যৌথ উপস্থিতি এই উদ্যোগকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তোলে। মানুষের সুবিধার কথা মাথায় রেখে চন্দননগর বিধানসভা এলাকায় মোট 3টি গুরুত্বপূর্ণ স্থানে চালু করা হয়েছে এই হেল্প ডেস্ক। প্রথমটি চন্দননগর এসডিও অফিসে, দ্বিতীয়টি চন্দননগর কর্পোরেশন অফিসে এবং তৃতীয়টি ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটি অফিসে। ফলে এলাকার সাধারণ মানুষ সহজেই নিজেদের অভিযোগ বা মতামত প্রশাসনের কাছে জানাতে পারবেন। এই হেল্প ডেস্ক মূলত দুভাগে বিভক্ত। প্রথম অংশে সাধারণ মানুষ এলাকার উন্নয়ন নিয়ে নিজেদের মতামত ও পরামর্শ জমা দিতে পারবেন। রাস্তা, পানীয় জল, আলো, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা কিংবা নাগরিক সুবিধা কিভাবে আরো উন্নত করা যায় সেই বিষয়ে মানুষ সরাসরি প্রশাসনকে মতামত জানাতে পারবেন। দ্বিতীয় অংশে থাকছে অভিযোগ জানানোর ব্যবস্থা। দুর্নীতি, স্বজন পোষণ, প্রশাসনিক গাফিলতি বা অন্য কোনো সমস্যা নিয়ে সাধারণ মানুষ নির্দিষ্ট অভিযোগপত্র জমা দিতে পারবেন। প্রশাসনের দাবি, সমস্ত অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। বিধায়ক কার্যালয় খোলার পরে আমি দেখেছি যে প্রচুর মানুষ তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আসছে, মানে হিউজ কমপ্লেন আসছে আমাদের কাছে। ফাইলের পর ফাইল জমা হচ্ছে। সেটা আমি এসডিও সাহেবের সাথে কথা বলেছিলাম, এসডিও সাহেবকে রিকোয়েস্টও করেছিলাম, কমিশনার সাহেবকেও বলেছিলাম, ইও সাহেবকেও বলেছিলাম যে আমাদের একটা যদি গভর্নমেন্টের যদি আমরা যদি একটা হেল্প করতে পারি মানুষকে, তাহলে সুবিধা হয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় উনি কালকে বলেছেন অলরেডি সবার সামনে যে আপনার সরকারকে বলুন। এটা একটা আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গল প্ল্যানিং চলছে, তারা সেইভাবে লঞ্চ করবেন এবং সেখানে যা কিছু আছে সেটা ওখানে অনেক জানানো হবে, সেখানে করা হবে। কিন্তু মাইক্রো লেভেলে আমাদের কর্পোরেশনে কোনো ইস্যু থাকলে, মিউনিসিপ্যালিটির কোনো ইস্যু থাকলে, লোকাল ইস্যুস থাকলে সেটাকে সর্ট আউট করার জন্য আমরা এখানে এসডিও সাহেবের সাহায্যে আমরা এখানে একটা হেল্প ডেস্ক এসডিও সাহেব ওপেন করেছেন, যেটা বলা হলো 10:30 to 5:30 থাকবে এবং এখানে দুটো বক্স থাকছে, একটা হচ্ছে সাজেশন বক্স, একটা কমপ্লেন বক্স। সাজেশন বক্সে যার কোনো সাজেশন আছে, যেটা আমরা কর্পোরেশন চন্দননগরকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সাজেশন, সেটা এখানে দিতে পারেন। আর যদি কারো কিছু কাজ হচ্ছে না বা কারো এগেনস্টে কোনো কমপ্লেন আছে, কোনো অনেক কিছু হয়েছে যেগুলো আমাদের কাছে ফাইলের পর ফাইল জমা হচ্ছে, কিন্তু সরকারিভাবে এসডিও অফিসে যদি জমা পড়ে বা কমিশনারে জমা পড়ে, তো আমরা যে রেসপেক্টিভ যে ডিপার্টমেন্ট সেখানে সে ফাইলটা ফরওয়ার্ড করা যাবে, তাড়াতাড়ি এটা কাজ করা যাবে এবং এখান থেকে একটা কলও যাবে আমাদের তরফ থেকে যে আপনার এই প্রবলেমটা এসেছিল, আমরা এটা সর্ট আউট করেছি, এই বিষয়টাও এখান থেকে যাবে। আমি এসডিও সাহেব এবং কমিশনার সাহেব এবং ইও সাহেবকে অনেক অনেক ধন্যবাদ দেবো যে তারা তৎক্ষণাৎ পাবলিক গ্রিভেন্সেসকে সলভ করার জন্য এত জলদি এনারা কাজ করছেন এবং তাড়াতাড়ি এটাকে আমার সামনে নিয়েও এসছেন। এবং এটা সত্যি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয়ের যে নেতৃত্বে এবং মোদিজির ভিশনে যে পশ্চিমবাংলা যে এখন যে মানে গভর্নমেন্ট মিনস বিজনেস, এটা যে হতে চলেছে, সেটা হচ্ছে যে আজকের ওয়ার্কিং কন্ডিশন দেখলে আমরা বুঝতে পারি। প্রথম দিনে এই উদ্যোগ ঘিরে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা যায়। চন্দননগরের নারুয়া সরকার পাড়ার এক বাসিন্দা বহুদিন ধরে মেয়েকে নিয়ে একটি জটিল সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। তার অভিযোগ, আগের সরকারের আমল থেকে একাধিকবার দৌড়ঝাঁপ করেও কোনো সমাধান মেলেনি, এমনকি বিষয়টি আদালত পর্যন্ত গড়ালেও সুরাহা হয়নি। নতুন এই হেল্প ডেস্ক চালু হওয়ার খবর পেয়ে তিনি মঙ্গলবার এসডিও অফিসে এসে নিজের অভিযোগপত্র জমা দেন। তার আশা, হয়তো এবার সমস্যার সমাধান মিলবে। বিধায়ক দীপাঞ্জন গুহ জানান, সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের দূরত্ব কমানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। মানুষের সমস্যা সরাসরি শুনে দ্রুত সমাধান করার পাশাপাশি উন্নয়নের কাজে মানুষের মতামতকেও গুরুত্ব দেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, মানুষের আস্থা অর্জন ও আরো স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতেই এই বিশেষ উদ্যোগ। চন্দননগরে এই নতুন হেল্প ডেস্ক পরিষেবা চালু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যেই আশ্বাস সঞ্চার হয়েছে। আগামী দিনে এই উদ্যোগ মানুষের সমস্যার সমাধানে কতটা কার্যকর হয়, এখন নজর সেদিকেই। ব্যুরো রিপোর্ট,
হুগলি আজকে। আপনা পঞ্চায়েতে তালাবন্ধ স্বনির্ভর গোষ্ঠীর অফিস খুললেন বিজেপি বিধায়ক স্বরাজ ঘোষ। বুধবার হুগলির সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত মগরা 2 নম্বর ও আকনা গ্রাম পঞ্চায়েত পরিদর্শনে যান বিজেপি বিধায়ক স্বরাজ ঘোষ। পঞ্চায়েত এলাকার পানীয় জল, রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্য পরিষেবা ও সোলার ব্যবস্থার খোঁজ খবর নেন তিনি। সেই পরিদর্শনের মাঝেই আকনা গ্রাম পঞ্চায়েত এলাকায় স্বনির্ভর গোষ্ঠীর তালাবন্ধ অফিস ঘিরে সামনে আসে একাধিক দুর্নীতির অভিযোগ। প্রান্তিক স্বনির্ভর সংঘ এর সদস্যদের অভিযোগ 2022 সালের 22 সেপ্টেম্বর থেকে তাদের অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়। গোষ্ঠীর সদস্যা শম্পা প্রামাণিকের দাবি, তৎকালীন আকনা পঞ্চায়েতের উপপ্রধান নির্মলেন্দু ঘোষ সরকারি প্রকল্পের কাজের বিনিময়ে 8 লক্ষ টাকা দাবি করেছিলেন। সেই টাকা দিতে অস্বীকার করায় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের অফিস থেকে বের করে দিয়ে তালা লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পাশাপাশি নিয়মিত হুমকি দেওয়া হতো বলেও অভিযোগ তুলেছেন তারা। অপর সদস্যা রুমা ভূমিজ জানান, এই ঘটনার জেরে 342টি স্বনির্ভর গোষ্ঠীর কাজ বন্ধ হয়ে যায়। মূলত স্কুলের পোশাক তৈরির কাজ করতেন ওই মহিলারা। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় বহু পরিবার আর্থিক সংকটের মধ্যে পড়ে বলেই দাবি। টোটালি বন্ধ। এখন তাই দাদা বললেন আজকে থেকে ঘর খুলে দেবেন, আমরা চাইছি কাল থেকে কাজ করবো। কজন আছেন মেম্বার আপনারা? আমরা আছি, আমাদের দল আছে 342টা দল রানিং আছে। কি কি কাজ করতেন আপনারা? আমাদের সমস্ত কাজ 342টা দলকে পরিচালনা করা, তাদের কি বলে তাদের হ্যাঁ আমাদের সেলাই মেশিন ছিল, আমরা ফুল ড্রেস তৈরি করতাম, মেয়েদেরকে দিয়ে তৈরি করাতাম। এখন কারা করে বলে? এখন কেউ করে না, হ্যাঁ আমাদের বন্ধ আছে। বসানোর জন্য কিন্তু ওরা বসাতে পারে না। আমরাও অনেক জায়গায় ছুটেছি, মানে এই জায়গাটা বসার জন্য, তো মাঝখানে সাহায্য করে। ঘটনার কথা শুনে ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক স্বরাজ ঘোষ। তিনি অভিযোগ করে বলেন, তৃণমূলের 15 বছরের শাসনে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা হয়েছে। সরকারি প্রকল্পের অর্ধেক টাকা নেতাদের পকেটে গিয়েছে। তার দাবি, 2021 থেকে 2026 সালের মধ্যে পঞ্চায়েতে যে সমস্ত দুর্নীতি হয়েছে তার প্রমাণ সংগ্রহ করে থানায় এফআইআর দায়ের করা হবে। পাশাপাশি আত্মসাৎ করা সরকারি অর্থ ফেরত আনার জন্য আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। বিধায়কের উপস্থিতিতেই বুধবার দীর্ঘদিনের তালাবন্ধ অফিস খুলে দেওয়া হয়। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা জানান, নতুন করে কাজ শুরুর আশ্বাস পেয়ে তারা খুশি। বৃহস্পতিবার থেকেই ফের কাজ শুরু করবেন বলেও জানান তারা। এদিন বিধায়ক আরো জানান, মগরা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা উন্নত করা এবং 24 ঘন্টা চিকিৎসক রাখার বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে। আজকে আমরা সকালবেলা মগরা 2 নম্বর পঞ্চায়েত সপ্তগ্রাম বিধানসভার মধ্যে আমরা সেখানে প্রধান, পঞ্চায়েতের সেক্রেটারি এবং আমাদের যে এনএস আছে পঞ্চায়েতের, তাদেরকে নিয়ে এবং পঞ্চায়েত সদস্যা আমাদের ওই পঞ্চায়েতে যারা আসেন, আমাদের বিজেপির প্রায় 7 জন মতো পঞ্চায়েত মেম্বার আছে এবং তার সাথে বিরোধী দলেরও কিছু মেম্বার ছিল, তাদেরকে নিয়ে আমাদের যে কাজ করতে হবে মানুষের পরিষেবা যে পুঙ্খানুপুঙ্খানু পৌঁছাতে হবে, এইটার বিষয়ে আলোচনা হয়েছে। এবং কাজের মধ্যে আমরা যেগুলো পানীয় জল, বিদ্যুৎ এবং রাস্তাঘাট, তার সাথে যেগুলো স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো, যেন বাড়িতে যেটা আমাদের টিকাকরণগুলো যে দেওয়া হয় সেগুলো ঠিক হচ্ছে কি না সেই জায়গাতে সব খোঁজখবর নেওয়া, এবং এলাকায় লাইটে হাইম্যাক্স লাইট যেখানে যেখানে ইচ্ছা করে কেটে দিয়েছে 4 তারিখের পর, সেইগুলোকে আবার পুনরায় বিদ্যুৎ দপ্তর যারা আছে তাদের সাথে কথা বলে তারা যদি বিল বাকি থাকে সেই বিল পেমেন্ট করিয়ে কোনো বেআইনিভাবে হুককল করে কোনো লাইট জ্বলবে না। এবং যেগুলো সোলার সিস্টেম করা হচ্ছে, সোলার সিস্টেমের যে আলাদা প্রজেক্ট তাদেরকে বলেছি জমা করতে। এবং এলাকার সর্বোপরি যাতে উন্নয়ন আছে, এলাকার মধ্যে যেখানে কালভার্ট করতে হবে, যদি কোনো ব্রিজ করতে হয়, পঞ্চায়েতি রাজের যা উন্নয়নমূলক কাজ আছে সেই সমস্ত নিয়ে আলোচনা হয়েছে। সেম আমরা আগনা পঞ্চায়েতেও গেছি, এইভাবে আলোচনা হয়েছে। আগনা পঞ্চায়েত আমরা ওখানে 2টোর সময় গেছিলাম, আগনা পঞ্চায়েতেও আমরা পঞ্চায়েতি ব্যবস্থা নিয়ে সমস্ত আলোচনা হয়েছে। আমাদের একটাই উদ্দেশ্য যে 15 বছর ধরে তৃণমূল যেভাবে চুরি করেছে, যেভাবে মানুষের সাথে প্রতারণা করেছে, সেই প্রতারণার জন্য আজকে এলাকায় উন্নয়ন হয়নি। কারণ অর্ধেক টাকা তৃণমূল নেতাদের কাছে ঢুকে গেছে, অনেক রাস্তাঘাটের বোর্ড মেরেছে, অথচ কাজ হয়নি, টাকা তুলে নিয়েছে। এইগুলোকে আমরা একদম কড়া ভাষায় জানিয়ে দিয়েছি যে যারা দুর্নীতি করেছে 2021 থেকে 2026 পর্যন্ত
সমস্ত দুর্নীতিগ্রস্তদের, যেগুলো টেন্ডার দুর্নীতি এবং হচ্ছে পঞ্চায়েতের কাজ না করে টাকা পাইয়ে দেওয়া কন্ট্রাক্টরদেরকে, যারা যারা যুক্ত আছে প্রমাণ দিয়ে তাদের নামে থানাতে এফআইআর করা এবং সেই টাকা যাতে ঘুরিয়ে ফেরত দেয় সরকারি ফান্ডে তার ব্যবস্থা করা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে সিআইটিইউর হাতে দলীয় কার্যালয়ের চাবি তুলে দিলেন প্রাক্তন বিধায়ক। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য,
টেকওভার জোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরেরও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। সিআইটিইউর হাতে দলীয় কার্যালয়ের চাবি তুলে দিলেন চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। চুঁচুড়ার খাদিনা মোড়ে নিজের ব্যবহৃত দলীয় কার্যালয় সিআইটিইউ এর হাতে তুলে দিলেন চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। বুধবার ওই কার্যালয়ের চাবি আনুষ্ঠানিকভাবে সিআইটিইউ নেতৃত্বের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। অসিত মজুমদার জানান, অফিসটি তিনি তৃণমূল কর্মী দেবাশিস মুখার্জির কাছ থেকে নিয়েছিলেন। পরে জানতে পারেন এটি একসময় সিআইটিইউর অফিস ছিল। সেই কারণেই নৈতিক দায়িত্ববোধ থেকে তিনি অফিসটি ফের সিআইটিইউ এর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন। তার দাবি, 2019 সালে লোকসভা নির্বাচনের পর বিজেপি কর্মীরা অফিসটি দখলের চেষ্টা করলে তিনি তা রুখে দিয়েছিলেন। অসিত মজুমদার বলেন, আমি বিশ্বাস করি গণতান্ত্রিক পদ্ধতিতে সব রাজনৈতিক দলের স্বাধীনভাবে কাজ করার অধিকার রয়েছে। তাই সিআইটিইউ তাদের সংগঠনের কাজ করুক, আমি তাদের পাশে আছি। যদিও সংশ্লিষ্ট জমিটি পিডব্লিউডির বলে দাবি করেছেন তিনি। তাঁর কথায় জমির মালিকানা কারো ব্যক্তিগত নয়। তবুও পূর্বে সিআইটিইউর অফিস থাকায় তিনি তাদের হাতেই চাবি তুলে দিয়েছেন। আমি এই অফিসটা আমাদের কর্মী দেবাশিস মুখার্জি তার কাছ থেকে আমি নিয়েছিলাম এবং এর ইলেকট্রিক বিল ফিল দেখবেন। আমি শিবাজিকে অনুরোধ করব ওটা সারেন্ডার করে ওদের নামে করে নিতে। সব দেবাশিস মুখার্জির কাছ থেকেই আমি নিয়েছিলাম এবং এটা সিআইটিইউর অফিস ছিল, এটা আমার জানা ছিল না। আমি 19-এ হারার পর রত্নাদেনার এই অফিস বিজেপির কর্মীরা দখল করতে এসেছিল এবং আমি সেটা রুখেছিলাম। আমি যখন পরে এবার জানতে পারলাম যে এটা সিআইটিইউর অফিস ছিল কোনো সাংবাদিকের কাছ থেকে, আমি তারপরেই সিদ্ধান্ত নিই, আমি নর্থ বেঙ্গলে ছিলাম, যে অফিস আমি সিআইটিইউকেই দেব। এবং আমি আইসিকে ফোন করে বলি, কিন্তু আমার কাছে লালটু বা শিবাজি কেউ কখনো অনুরোধ করেনি, সিপিএম পার্টি থেকেও কখনো আমাকে অনুরোধ করা হয়নি। আমি নিজেই শিবাজিকে ফোন করি এবং আমি সিদ্ধান্ত নিই ওদের অফিস ওদেরকে ফিরিয়ে দেবো। যদিও এটা পিডব্লিউডির জমিটা কারো ব্যক্তিগত মালিকানা নয়, পিডব্লিউডি, তবুও আমার নৈতিক দায়িত্ব যে ওদের যেহেতু ছিল, যদিও সব বিল্ডিংটাই আমার করা, মানে দেবাশিস মুখার্জির করা, তবুও আমি ওদের হাতে চাবি তুলে দিলাম। আমি বিশ্বাস করি গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে সারা ভারতবর্ষের সমস্ত দলের স্বাধীনভাবে কাজ করার অধিকার থাকা দরকার। তাই সিআইটিইউ একটা শাখা সংগঠন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির, তারা এই পার্টি থেকে মানুষের কাজ করুক, আমি ওদের পাশে আছি। এদিন উপস্থিত ছিলেন সিআইটিইউ নেতা গুরুদাস বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এটি আমাদের দীর্ঘদিনের অফিস ছিল। রাজনৈতিক পরিস্থিতির কারণে 2011 সালের পর আমরা অফিসটি হারাই। আজ অসিত মজুমদার নিজে উদ্যোগ নিয়ে আমাদের হাতে অফিসটি ফিরিয়ে দিলেন। আমরা ওনাকে ধন্যবাদ জানাই। সিআইটিইউ নেতৃত্ব জানিয়েছে, খুব শীঘ্রই ওই অফিস থেকে সংগঠনের কাজকর্ম ফের শুরু করা হবে। আমাদের 2011 সালের পর সারা পশ্চিমবাংলায় আমাদের বহু সিপিএমের পার্টি অফিস এবং আমাদের ট্রেড ইউনিয়নের পার্টি অফিস দখল হয়ে যায় এবং তৎকালীন সময়ে 34 বছর বাদে যখন সরকার পতন হয়, যেভাবে তার প্রতিরোধ করা দরকার সেক্ষেত্রে আমরা অনেক জায়গাতে পারিনি। এই অফিসটা আমাদের
জনপদ পরিবহন মজদুর যে ইউনিয়ন, লরি ড্রাইভার খালাসি, তাদের ইউনিয়ন ছিল। অমল ঘোষের নেতৃত্বে ইউনিয়ন অফিসটা পরিচালনা হতো। 11 সালের পর এটা দখল হয়। আমরা সেভাবে বলিওনি এবং এমএলএ সাহেব, এক্স এমএলএ বললো, আমরা অনুরোধও করিনি যে আমাদের কাছে যদি কোনো দিন পরিস্থিতি হয় তখন আমরা নেব। তো আজকে পরবর্তীকালে উনি যোগাযোগ করে যে এরকম আমি এই অফিস হবে এবং আমরা চাই এই যে পশ্চিমবাংলার একটা আবহাওয়া, রাজনীতির একটা আবহাওয়া পরিবর্তন ঘটেছে, সেটা হচ্ছে যে লড়াইটা নীতির লড়াই, কোনো ব্যক্তি লড়াই নয়। এবং আমরা চাই আগামী দিনে নীতির লড়াইটাই চলবে। তাতে সিপিএম থাকবে, তৃণমূল থাকবে, বিজেপি থাকবে, মানুষ রায় দেবে, মানুষ ভোট দেবে। এরকম ডেফিনেটলি এরকম আরও আমাদের অফিস, কয়েকটা অফিস এরকম দখলে আছে। সেই অফিসগুলো যারা যেখানে দায়িত্বে আছে তারা ডেফিনেটলি এমএলএ সাহেব তো বললো একটা কথা যে এমএলএ সাহেব যে যদি আমার নেতৃত্বে থাকে তাহলে সেগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করুন, নাহলে অন্য জায়গায় আছে। এটা উনি যে দৃষ্টান্ত দেখাচ্ছেন এবং এই দৃষ্টান্ত রাজনীতির ক্ষেত্রে গোটা পশ্চিমবাংলা সর্বত্র হওয়া দরকার। যদিও এ প্রসঙ্গে চুঁচুড়ার বিজেপি বিধায়ক সুবীর নাগ বলেন, আগামী দিনে তৃণমূলের এই কার্যালয়গুলিতে বাতি দেওয়ার কেউ থাকবে না, তাই এই সময়ে দলীয় কার্যালয়গুলি ফিরিয়ে দিয়ে নিজেদের সুনাম অর্জন করার চেষ্টা করছেন নেতৃত্বরা। দেখুন, আমার ব্যক্তিগত কারোর কিছু বিরুদ্ধে বলবার নেই। 15 বছর ব্যবহার করবার পর কেউ যদি সময় চলে যাওয়ার পর জানতে পারে যে এটা অন্যায় হয়েছে, সেটা বলতে হবে যে তিনি ইনফরমেটিভ নয়। আর যে কথাটা আমি বলতে পারি, মানে আমার যেটা মনে হচ্ছে আর কি, যে আর খুব বেশি দিন নেই যে এই কার্যালয়গুলোয় বাতি দেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। এটা এই সময়টা বেশি দিন নেই। তাই নেতৃত্ব ভাবছে তাদের সুনাম অর্জন করবার জন্য যে ভুলটা তারা করেছিলেন, এটাকে পাপের প্রায়শ্চিত্তই বলা যায় আমার যতদূর ধারণা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চেতনা কালচারাল অ্যান্ড ক্রিয়েটিভ উইমেন্স সোসাইটির আয়োজনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হলো। চেতনা কালচারাল অ্যান্ড ক্রিয়েটিভ উইমেন্স সোসাইটির আয়োজনে চুঁচুড়া ফার্মসাইড রোড বিদ্যাভবন হাই স্কুলে এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সর্বোচ্চ নম্বর প্রাপকদের সম্বর্ধনা দেওয়া হলো। সাথেই রবীন্দ্র নজরুল সন্ধ্যা আয়োজিত হয়। উপস্থিত ছিলেন শিক্ষাব্রতী হাসনাত আলী, গল্পকার নিত্যরঞ্জন দেবনাথ ও সুকুমার খাঁড়া সহ বিশিষ্টজনেরা। সম্পাদিকা তপতি মাইতি জানান, গ্লোবাল গ্রিনকে নিয়ে চুঁচুড়া বিধানসভা এলাকায় 40 জন ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হয়। 27 মে 2026 2025-26 শিক্ষাবর্ষে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের এলাকা ভিত্তিক চুঁচুড়া বিধানসভার সমস্ত ছাত্রছাত্রীকে দেওয়ারই আমাদের কথা ছিল। আমরা 40 জন ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি এবং সম্মাননা জ্ঞাপন করছি। চেতনা কালচারাল ক্রিয়েটিভ উইমেন্স সোসাইটি সারা বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে থাকে। সেবামূলক কাজে থাকে, জলদান করা থেকে আরম্ভ করে গাছ বসানো থেকে আরম্ভ করে এবং দুস্থ গরিব বাচ্চাদের বই খাতা দেওয়া, খাদ্য দেওয়া এবং তাদের পাশে দাঁড়ানো সব কাজই করে। তার মধ্যে এই কাজটাও একটা কাজ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 80%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। কালী পুজো ঘিরে উত্তেজনা, হরিজন পল্লীতে হামলার অভিযোগ, আক্রান্তদের পাশে অসিত মজুমদার। সিআইটিউর হাতে দলীয় কার্যালয়ের চাবি তুলে দিলেন প্রাক্তন বিধায়ক।
এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।